নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। দুর্গাপুজো আসছে, আর এই দুর্গাপুজো যখন আসছে তখন চাঁদার জুলুম, দুর্গাপুজোর চাঁদার নামে তোলাবাজির অভিযুক্ত বিজেপি নেতা ধর্মেন্দ্র রায়। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ এই ধর্মেন্দ্র রায় অভিযোগ, মদ্যপ অবস্থায় এক লরি চালককে হুমকিও দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। শাসক তৃণমূল বলছে এ ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত হবে না। অপরদিকে অভিযোগ প্রমাণিত হলে পদক্ষেপের আশ্বাস দিলেও এহেন আচরণে মুখ পুড়েছে ভারতীয় জনতা পার্টির। দেখুন। দুর্গাপুজো নিয়ে বিজেপির দাদাগিরি, চাঁদার নামে তোলাবাজির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগ, মদ্যপ অবস্থায় এক লরি চালককে হুমকি দেন বিজেপি নেতা ধর্মেন্দ্র রায়। প্রকাশ্যে এসেছে সেই মুহূর্তের ক্যামেরাবন্দী হওয়া ছবি, যেখানে লরি চালককে হুমকি দিতে দেখা যায় ওই বিজেপি নেতাকে। কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডের টেক্সম্যাকো এলাকার ঘটনা। कौन संतोष थाना के पीछे या कौन है? देखिए भैया, हमको जितना बोला हम आप लोगों को उतना ही बोला, ठीक है? अब रहने नहीं दिएगा से आप लोगों का मर्जी, बस पीछे कर ले रहे हैं। ধর্মেন্দ্র রায় বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলেই পরিচিত। 2022 সালের পুরসভা নির্বাচনে কামারহাটি 29 নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী হয়েছিলেন এই ধর্মেন্দ্র রায়। যদি এই ঘটনা সত্যি হয় তাহলে দল যথাযথ ব্যবস্থা নেবে, জানিয়েছে দমদম সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি চণ্ডীচরণ রায়। ভারতীয় জনতা পার্টি কোনো তোলাবাজিতে বিশ্বাস করে না, আর তৃণমূলের তোলাবাজির বিরুদ্ধেই ভারতীয় জনতা পার্টি সবসময় লড়ে যায়, আর সেটা আগামী দিনেও লড়বে। আমি খবর নিয়ে দেখছি কি আছে না আছে, তারপরে কি হয় সেটা দেখে তার মতন ব্যবস্থা নেবে দল, চিন্তা করবে দল। অপরদিকে কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা বলেন, বিজেপি নেতার এই ধরনের তোলাবাজির ঘটনা কোনোভাবে বরদাস্ত করবে না তৃণমূল কংগ্রেস। আমাদের এলাকার বদনাম হচ্ছে। এলাকার বদনাম এই কারণেই যে লরিকে দাঁড় করিয়ে, এটা তো সেই আদিম যুগের ব্যাপার, লরি গাড়িকে দাঁড় করিয়ে তাকে টাকা দিতে বাধ্য করানো যে কোনো কারণে এটা মানা যায় না। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে আমি ইসের সঙ্গে কথা বলবো, টেক্সবুকের সঙ্গে কথা বলবো, সে যেই হোক, কে কী দল করছে আমার জানার দরকার নেই, কিন্তু এই ধরনের তোলাবাজি কামারহাটিতে করতে দেবো না। বিজেপি নেতার এই ধরনের আচরণে মুখ পুড়ছে বিজেপির। ক্রমেই বাড়ছে রাজনৈতিক চাপানোতর। এখন দেখার এই অভিযোগ তদন্তের পর কোন পথে এগোয় রাজনৈতিক সমীকরণ। অভিযোগ প্রমাণিত হলে দলের তরফে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয় কিনা। জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন উজ্জ্বল সেন, আমাদের সঙ্গে তৃণমূলে অতিথিও থাকবেন। উজ্জ্বলদা, স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। প্রথমেই আসবো উজ্জ্বলদা, যে আপনারা শাসক দলের বিরুদ্ধে বারবার অভিযোগ করেন যে শাসক দলের নেতা কর্মীরা তারা তোলে, এবং একাধিক জায়গাতেই এই অভিযোগ শোনা যায়। বালি পাচার থেকে শুরু করে নানান অভিযোগ আপনারা করেন, কিন্তু একই ছবি দেখতে পেলাম আমরা কামারহাটিতে। সেখানে একজন বিজেপি নেতা তিনি লরি চালকদের থেকে এটা তো তোলাই, চাঁদার নাম করে তো তোলাবাজি হচ্ছে। নমস্কার। আপনারা যেটা বলছেন এবং ভিডিওতে যা দেখাচ্ছে, কোথাও তোলাবাজি বা চাঁদা নিচ্ছে এরকম কিছু দেখানো হয়নি। আর ব্যাপারটা হচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধে আমরা বলি, সেটা সিসিটিভির ভিডিও, এখানে দেখা যাচ্ছে লরি চালকদের কথা। এর থেকে আরো কতটা ক্লিয়ার হতে পারে? আপনাদেরই দমদম বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি চণ্ডীচরণ রায়, তিনি তো গোটা বিষয়টি শুনে তিনি তো বলছেন যে বিজেপি কখনো এই ধরনের বিষয়টি বরদাস্ত করে না। কোথাও তো খবর আছে, আপনার কাছে কি খবর নেই এই ব্যক্তির বিরুদ্ধে, ধর্মেন্দ্র রায়? ব্যাপার হচ্ছে আমাদের যে জেলা সভাপতি তিনি বলেছেন যে এটা কোনোদিনই বিজেপি বরদাস্ত করবে না। তবুও আমাদের যিনি সভাপতি তিনি আশ্বাস দিয়েছেন যদি এরকম তদন্ত হয়, কারণ দেখুন নামে বদনাম তো অনেকের ওঠে, কথা অনেক ছড়ায়, সেই কথাটাকে যদি প্রমাণিত না হয় সেটার জন্য তো প্রমাণ লাগবে বা তথ্য করতে হবে। এটা যদি আমাদের সভাপতি বলে যদি প্রমাণ তদন্ত সাপেক্ষ নিঃসন্দেহে, সমস্ত কিন্তু আমরা অভিযোগ প্রমাণ তো তদন্তকারী সংস্থা বা তদন্ত যারা, যদি এটা থানায় অভিযোগ দায়ের হয়
তাহলে প্রমাণ করার দায় তাদের, বা প্রমাণিত হবে কি হবে না সেটা পরে বোঝা যাবে। কিন্তু এই অভিযোগটাই বা কেন উঠবে বিজেপির বিরুদ্ধে, যারা বারবার করে শাসক দলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগে সোচ্চার হচ্ছে, তাদের দলের বিরুদ্ধে? বিজেপি তো গোটা দেশ শুধু নয়, গোটা বিশ্বের বৃহত্তম পার্টি, সেই পার্টির এক নেতাকর্মীর বিরুদ্ধে এই অভিযোগ, যিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন, রাজ্য সভাপতির ঘনিষ্ঠ। ঘনিষ্ঠ তো অনেকের ব্যাপার আছে, যে পার্থর ঘনিষ্ঠ অর্পিতা, মদনের ঘনিষ্ঠ জয়ন্ত সিং, এরকম ঘনিষ্ঠতার ব্যাপার অনেকই আছে। ঘনিষ্ঠটা ওইভাবে বিচার করলে হয় না। আর একটা কথা ছড়িয়ে দেওয়া হলো মার্কেটে যে ধর্মেন্দ্র রায় তোলাবাজি করছে, এই কথাটা সত্য না। এবার ব্যাপারে সেটা কি প্রমাণিত আছে, এবং একটা ভিডিও দেখিয়ে দিয়ে এটা তো চক্রান্ত করা হচ্ছে। কেন বিজেপির বিরুদ্ধে অন্য কোনো অস্ত্র নেই? কেন আগে বিজেপির বিরুদ্ধে হতো সাম্প্রদায়িকতা ভোতা হয়ে গেছে। এবার এখন হচ্ছে কি বাঙালি অবাঙালি, সেটাও ভোতা হয়ে গেছে। এবার কি হচ্ছে, বিজেপিকে কিভাবে তকমা দেওয়া যায় তোলাবাজি। আর কাদের থেকে তোলাবাজির কথা বলছে? এই মদন মিত্র লোকেদের কাছ থেকে, এই শাহজাহানের পোষ্য পিতাদের থেকে, এই জয়ন্ত সিং এর পোষ্য পিতাদের থেকে। মানে কাদের থেকে তোলাবাজির তকমা দিচ্ছে, আর কারা মানে এই তকমাটা দিতে চাইছে? তোলাবাজি বিজেপি কোনো সময় বরদাস্ত করে না। তার জন্য এটা জাস্টিফাই করছে, বলেছে মানে আমরা এটা ভেতরে শাহজাহান সহ আরো অনেকের নাম বলে আপনি এটা জাস্টিফাই করতে চাইছেন। আপনারা তো এতদিন ধরে শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগগুলো করে আসছেন। আমাদের যারা, তাহলে তো মানে আগে আপনি আচারি ধর্ম না, আগে তো নিজেকে তাহলে ঠিক হতে হবে, তারপর আমি কারো বিরুদ্ধে অভিযোগ করতে পারবো। আমাদের দেখুন ব্যাপারটা অভিযোগ বলতে কি, ভারতীয় জনতা পার্টি একটা স্বচ্ছ নীতি আদর্শের উপরে বিশ্বাস করে চলে। ভারতীয় জনতা পার্টিতে কোনো সময় এরকম জিনিস বরদাস্ত করা হয় না। কিন্তু কারোর নামে একটা অভিযোগ উঠেছে, অভিযোগটা আমার নামে একটা কেউ অভিযোগ করে দিল, আপনার নামে একটা অভিযোগ করে দিল, আর আমরা সেটাকে বলবো যে হ্যাঁ ঠিক আছে। এটা তো কোনোদিন হয় না। দাদা, আপনারা তো দিনের পর দিন এই অভিযোগগুলো নিয়েই সোচ্চার হচ্ছেন। প্রমাণিত হচ্ছে। কোথা থেকে প্রমাণিত হয়েছে বলুন? কোন অভিযোগটা? আপনারা যা যা অভিযোগ করেছেন, যে অভিযোগে তদন্ত চলছে, গ্রেপ্তার হয়েছে, কোনটা প্রমাণিত হয়েছে? এই যে ধরুন, আমি যদি এসএসসি স্ক্যামের কথা বলি, এসএসসি স্ক্যাম যদি বলি, প্রমাণিত হয়েছে কি স্ক্যাম হয়েছে এটা, কিন্তু কে জড়িত, দোষী সাজা পেয়েছে। নারদ মামলায় অভিযোগ তো আপনাদের অফিস থেকে, আপনাদের রাজ্য দপ্তর থেকে ভিডিও দেখিয়ে অভিযোগ করা হয়েছিল। উজ্জ্বল দা, ভিডিও দেখিয়ে অভিযোগ করা হয়েছিল যে তৃণমূলের একাধিক নেতা সাংসদ তারা একেবারে খুল্লা টাকা নিচ্ছে। তাদের মধ্যে একজন অবশ্য আপনার দলে এখন বিরোধী দলনেতা। সেটা প্রমাণিত নয়। সারদা মামলা কোন তৃণমূল নেতা দোষী সাব্যস্ত হয়েছে নয়। রোজ ভ্যালি নয়। তাহলে প্রমাণিত কোথা থেকে হলো? অভিযোগ তো সেই অভিযোগ নিয়েই আপনারাও কিন্তু সোচ্চার হন। আজ পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক, তাদের বিরুদ্ধে অভিযোগ। জ্যোতিপ্রিয় মল্লিক অবশ্য জামিনে বেরিয়ে গেছেন, তাদের বিরুদ্ধে তো অভিযোগ প্রমাণিত হয়েছে কি? আপনারা তো সোচ্চার হয়েছেন। তাহলে এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগটাকে কেন আমল দিচ্ছেন না? আর কিসে প্রমাণিত হবে? পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ির থেকে এই কামারাটি, সেখানেই আপনি এইমাত্র আপনি বললেন যে ঘনিষ্ঠ তো অনেকেই হতে পারে। আপনি এইমাত্রই বললেন যে ঘনিষ্ঠ অনেকেই হতে পারে। ঘনিষ্ঠর বাড়ি থেকে পাওয়া যাওয়া মানেই যে সেটা পার্থ চট্টোপাধ্যায়ের টাকা, এটা প্রমাণিত নয়। আজকে না আপনারা এবং যারা মানে শাসক দল বলছে ঘনিষ্ঠ। আরে ঘনিষ্ঠটা কিভাবে প্রমাণিত হচ্ছে? ঘনিষ্ঠ কি? কারোর সাথে কেউ কথা বললে ঘনিষ্ঠ? আপনার সাথে আমি কথা বলছি, একটা ফোনে কথা বললাম, বা তার জন্য ঘনিষ্ঠ তকমাটা এখন সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে ঘনিষ্ঠ মানে। তাহলে এবার আপনারা একটু দায় ঝেড়ে ফেলতে চাইছেন আর কি। যিনি প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করেন, যিনি রাজ্য সভাপতির সঙ্গে ছবি তুলছেন, ছবিতে দেখা যাচ্ছে তিনি ঘনিষ্ঠ নয়। আমাদের সঙ্গে তৃণমূল নেতা প্রথা রায়নন্দী রয়েছেন আমার সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো। উজ্জ্বল দা, আপনার কাছে আসবো, তবে প্রথার কাছে যাব। আমি যেটা জানতে চাইবো যে উজ্জ্বল দা বলছেন যে ঘনিষ্ঠ মানে কিভাবে ঘনিষ্ঠ প্রমাণিত হয়? ছবি তুললেই কি ঘনিষ্ঠ হয়ে যায়? হ্যাঁ, গণতন্ত্র
গণতন্ত্র কাদের মুখে মানায়? যারা গণতন্ত্রকে রক্ষা করে। আর্মিকে যারা রাস্তায় ভুলুণ্ঠিত করছে তারা গণতন্ত্র তাদের মুখে মানাচ্ছে না। ঠিক আছে, প্যান্ডেল খুলতে মানে আপনারা আপনারা ডিফেন্সের জায়গায় ডিফেন্স সম্পাদক যিনি আমাদের, হ্যালো, শোনা আপনি যাচ্ছে? আমার বলুন। কথাটা কাটবেন না। আমি বলছি আমাদের সর্বভারতীয় আমাদের নেতা, আমাদের যুব নেতা, আপনি বলুন না। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দেশের হয়ে বাইরে বাইরে গেলেন, তখন একটাও কোনো রকম কথা হয়নি যেখানে আমাদের আর্মিকে বা আমাদের দেশকে ছোট করা হয়েছে। আপনারা, আমি মনে করি আর্মিকে প্যান্ডেল খুলতে পাঠিয়ে আমাদের সম্মান নষ্ট করেছে। আমাদের বিষয় থাকতে হবে, এটা আমাদের আজকের বিষয় নয়, আলোচনার বিষয়ে থাকবো আমরা। উজ্জ্বল দা এবং প্রথা দুজনকেই বলবো। আমি এই বিষয়ে ঢুকিনি, উনি ঢুকেছেন। হ্যাঁ, আমি সেটাই বলছি। আমি বলছি এই যে ধর্মেন্দ্র রায়, তার বিরুদ্ধে যে তোলাবাজির অভিযোগ, চাঁদার নামে তোলাবাজির অভিযোগ, উজ্জ্বলদা বলছেন যে অভিযোগ তো অনেকের বিরুদ্ধেই হতে পারে, আর ওই ভিডিওতে কি প্রমাণিত হয় যে তিনি তোলাবাজি করছিলেন? দেখুন, বিজেপির এখন হয়ে গেছে যে করে হোক এদের কামাতে হবে। জানে সরকারে আসতে পারবে না, কোনোভাবে আসবে না, কোনো দিনও আসবে না, বাংলার মানুষ তাদের গ্রহণ করবে না, তাই এরা এখন তোলাবাজি করছে, এই গুন্ডামি করছে। দেখতে পাচ্ছেন তো কিভাবে গুন্ডামি এরা চালাচ্ছে চতুর্দিকে। এরা দাদা আপনাদের মুখে তোলাবাজি জিনিসটা মানে কিরকম ভাবে ব্যাপারটা হচ্ছে, চালনি ছুঁচের বিচার করছে, যা হচ্ছে চালনি ছুঁচের বিচার করতে যাচ্ছে। তোলাবাজি বিজেপি কোনোদিনই বরদাস্ত করেনি, করবেও না। সেটা বিজেপির যদি কেউ এরকম জড়িত থাকে তাহলে তাকে দল থেকে ব্যবস্থা নেওয়া হবে, এটা আমাদের জেলা সভাপতি বলে দিয়েছেন। আপনারা কি স্টেপ নিয়েছেন? আপনারা বলুন না, আপনারা কি স্টেপ নিয়েছেন? আপনারা বলুন না যে এসএসসি তে এত যে টাকা পয়সা যারা কোটি টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে আপনারা কি স্টেপ নিয়েছেন? আমরা দেখুন, দলীয় তদন্ত চলছে, দলীয় তদন্ত যখনই প্রমাণিত হবে তখন দেখবেন আপনারা কি স্টেপ নিন। কোর্ট ডিসাইড মানে আজকে আপনারা যারা এই যে বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের হচ্ছে, আপনাদের কাউন্সিলর না কোর্ট থেকে যে আপনাদের কাউন্সিলর পূর্ব মেদিনীপুরের কাউন্সিলর কান ধরে উঠবস করে বলছে যে পূর্ব মেদিনীপুরের জেলার নেতারা টাকা পয়সা নিয়েছে। আপনারা একটা কথা বলুন, আপনি আপনার দলের আপনারা কি বলছেন? টাকা পয়সা চেয়েছে, সেটাকে চাপানোর জন্য আপনি এখন ব্লেমিং করছেন, আপনি ব্লেম দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের উপরে। আপনার দলের যে ছেলেটি ধর্মেন্দ্র, আপনি কি করে বুঝলেন ওই ভিডিওটাই আপনি তো ওইখানে ছিলেন, তো আপনি ওইখানে ছিলেন, টাকা পয়সা চেয়েছে এরকম একটা ভিডিও, ওই ভিডিওটা কি ঠিক না? আপনি কি বলতে চাইছেন ওই ভিডিওটা ঠিক না? না দেখুন ভিডিওটায় কি আছে, ভিডিওটা ধর্মেন্দ্র রায়কে হয়তো দেখা গেছে, কিন্তু ভিডিওটায় কি বলছে টাকা পয়সা নিতে হয়েছে এরকম ব্যাপার। আপনার মধ্যে তৃণমূল কাউন্সিলর তো কান ধরে উঠবস করে স্বীকার করছে যে আমার দলের নেতারা টাকা পয়সা নিচ্ছে, আমি তার জন্য কান ধরে উঠবস করে আমি ক্ষমা চাইছি। আর কি বলবেন আপনারা? না উজ্জ্বল দা, আমার তো প্রশ্নটা এখানেই যে আপনারা তো বলেন, প্রথা আসছি উজ্জ্বল দা, আপনারা তো বলছেন যে তৃণমূল কংগ্রেস তারা এত বছর ধরে সরকারে রয়েছে এবং রাজ্যে শুধু দুর্নীতি হচ্ছে, তোলাবাজি হচ্ছে, সিন্ডিকেট চলছে। আপনারা এই অভিযোগ বারবার করে আসছেন, আপনারা আবার দাবি করছেন 26-এ নির্বাচনে জিতে ক্ষমতায় আসবেন এই অভিযোগগুলো করে। তাহলে আপনাদের দলেও এই বিষয়টা কেন ঘটছে? আমরা তো বা সাধারণ মানুষ তো অন্য ছবি দেখতে চায়। তাহলে কি যাহা তৃণমূলে দেখবে মানুষ, তাহাই আবার আগামী দিনে বিজেপিতে দেখতে পারবে? আপনার অভিযোগ এবং আপনাদের যা ছবি দেখতে পাচ্ছি, তৃণমূলে থাকবে তাহা বিজেপিতে থাকবে না। বলুন না, মানে এই অভিযোগগুলো তো আপনারা করেন, সেটা কোনো সময় বিজেপিতে বরদাস্ত করা হয় না। আজকে তাহলে তৃণমূল তো আতশ কাজ নিয়ে বসে আছে, আপনারা বলুন না, তারাই বিজেপিতে যাচ্ছে। রাজ্যে তৃণমূলে যারা পচে গেছে, যারা পচা জিনিসগুলো আমাদের যেগুলোকে আমরা বিতাড়িত করেছি, তারাই গিয়ে আজকে বিজেপিতে জয়েন করছে। এটা প্রমাণিত, বাংলার মানুষও তাই দেখছে, তাই তো? তাহলে সব্যসাচী দত্ত নিউ টাউনে মারপিট করছে, সব্যসাচী দত্ত এখানে এসে ঘুরে গেছে, কিন্তু
তখন ওই পচা জিনিসকে আপনারা আবার নিলেন কেন? তাড়িয়ে দিতে পারতেন তো। সেগুলোকে তো আবার অ্যাসেপ্ট করে নিচ্ছেন। আমরা কাউকে তো বলিনি জোর করে আসতে। বিজেপি বড় সাংগঠনিক পার্টি, সেখানে অনেকেই আসতে চায় শুদ্ধিকরণ করার জন্য, তারা আসছে। আমাদের যেই ফলটা সবচেয়ে পচে গেছিল তাকে আপনারা সবচেয়ে উঁচু স্থান দিয়েছেন, তাকে দিয়ে আর যাই হোক আপনারা বাংলা পাবেন না, আপনারা মানে ভুল ভাবছেন সেটা। আর এই মানুষকে চমকানো কালচার চলে না, বাংলায় কালচার চলে না। ধমকে চমকে বাংলা থেকে পয়সা নেওয়া যায় না। এটা আপনিও তো একজন বাঙালি, আপনিও তো একজন বাঙালি। এই বাঙালি হিসেবে বাংলার সম্মানটাকে রাখতে শিখুন। বাংলাটাকে লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যারা, তাদেরকে সাপোর্ট করবেন না। তৃণমূল কংগ্রেস করুন, আপনি আপনাকে ভালো কথা বলছি। শিক্ষা ব্যবস্থাকে তলানিতে ঠেকে ঘাটের তলায় ঢুকিয়ে দিয়েছেন। এটা গর্ব আমাদের, বাঙালি হিসাবে অবশ্যই গর্ব। কিন্তু বাংলার সরকারের প্রতি যে আমাদের চারিদিকে গেলে শুনতে হচ্ছে না, আপনারা তো মানে মহিলা মানে সব কোলাবাস সৃষ্টি করে ফেলেছেন। দেখুন আপনাদের শিলিগুড়ির কাউন্সিলর গত 15 বছরে কটা নতুন কলেজ হয়েছে সেটা আপনি দেখুন। মদ খেয়ে তোলাবাজি করছে, মদ খেয়ে শ্রাবণী দত্ত শিলিগুড়ির কাউন্সিলর, মেয়র পরিষদ তোলাবাজি করছে। ধর্মেন্দ্র রায়ের বিরুদ্ধেও কিন্তু মদ্যপ অবস্থায় তোলাবাজির অভিযোগ রয়েছে। আপনাদের এটাই ধর্মেন্দ্র আর মদ খেয়ে খাচ্ছে না খাচ্ছে সেটা আমরা তো দেখতে যাব না। আপনার দলের কোথায় মদ খেয়ে কিভাবে কে নাচছে সেগুলো অন্য প্রসঙ্গ, কিন্তু এখন যে প্রসঙ্গটা সেখানে আপনি কথা বলছেন না কেন? ধর্মেন্দ্রের এগেইনস্টে আপনি কি স্টেপ নিয়েছেন? আপনাদের দল কি স্টেপ নিয়েছে ধর্মেন্দ্রের এগেইনস্টে সেটা আপনি বলুন। দেখুন, আমরা তো আপনাদের মতো উজ্জ্বলদা আপনারা তো বলেন বা কোনো তোলাবাজ উজ্জ্বলদা এবং প্রথা, আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন থাকবে, একদম খোলা প্রশ্ন। প্রথা, এই উজ্জ্বল দ্বারা আপনাদের বলেন যে বাংলাতে তোলাবাজিটাই শিল্প, শিল্প কিছু আসে না, তোলাবাজিটাই শিল্প। আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ বারবার উঠেছে, তাতে এই শিল্পই কি আবার বিজেপিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে? দেখুন একটা কথা বলি, এমএসএমই বিজেপি খবর রাখে না অ্যাকচুয়ালি। বিজেপি চায় যে বাংলা থেকে সব লুট করে নিয়ে যেতে। আমাদের ফান্ড 100 দিনের টাকা দিচ্ছে না, আমাদের প্রচুর সব জায়গা থেকে আমাদের বঞ্চিত করছে। বাংলায় উনি বাঙালি কিভাবে জানি না। টাকাটা কি আপনারা ওকে বলতে দিন, আবার আসবো আপনাকে বলতে দিন, আমি আসবো আপনার কাছে। আপনাদের নবনিযুক্ত যে আমাদের রাজ্যের সভাপতি করলেন আপনারা, শ্রমিক বাবু, উনি ডিরেক্ট বলছেন উনি নেতাজিকে মানেন না। আপনি এর বিরুদ্ধে কি বলবেন? নেতাজিকে মানেন না, আমি বললাম তাহলে কি এটাই শিল্প আগামী দিনেও? তোলাবাজিটাই শিল্প বাংলায়? আপনাদের বিরুদ্ধে অভিযোগ, বিজেপির বিরুদ্ধেও এই অভিযোগ। তোলাবাজি শিল্প বন্ধ হয়ে যাবে। আমরা মিডিয়ার সামনে আপনাদের জোর গলায় বলতে পারি, তোলাবাজি শিল্প বাংলাদেশে হচ্ছে না, সেটা প্রশাসন তো দেখছে। প্রশাসন তো দেখছে, কিন্তু আপনাদের দলের কি স্টেপ নিয়েছেন আপনারা? প্রশাসন তো দেখছে। বাংলায় যদি তোলাবাজি চলতো তাহলে এমএসএমই ইন্ডাস্ট্রিজ গড়ে উঠতো না। তোলাবাজি জবাবে চাকরির কথা বলছেন, আপনারা চাকরির কথা বলছেন। এই 1806 জনের লিস্ট আপনারা এত প্রথাকে বলতে দিন, আমি আসবো আপনার কাছে আবার। উজ্জ্বল বাবুর গলাটার জোর অনেক বেশি, তার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আমি আপনাকে বলছি যে আপনি যে আপনাদের বিরুদ্ধে যে হয়েছে সেটা আপনার দলের লোক কি স্টেপ নিয়েছেন। আমি কবির ভাষায় বলি, আপনারা কি হয়েছে জানেন তো? আপনারা সব কিছু ভাবছেন ইডি আমাদের, সিবিআই আপনারা এইগুলোকে ইউজ করছেন। শেষমেশ আর্মিদেরকেও ছাড়লেন না। তো আপনাদের দলের যারা তোলাবাজি করছে তাদেরকে আপনারা মাথায় তুলে রাখছেন, আর অন্য দলে যারা
ভুল কাজ করছে তারা কিন্তু তাদের ঠাইটা জেলেতেই হচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এগুলোকে অ্যালাউ করে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় এগুলোকে অ্যালাউ করে না, তাদের ঠাই জেলেই হয়। কিন্তু আপনাদের যারা রেপ করে তাদেরকে আপনারা মাথায় তুলে রাখেন, আবার সিটে জেতান আপনারা। আপনাদের কালচার হয়ে গেছে এটা, আপনাদের দলের কালচারটাই এইটা। মানুষজন যারা আছে আপনার কালচার, শোনেন শোনেন শোনেন, ব্যাপার হচ্ছে কি, আপনি যখন বললেন যে উজ্জ্বলবাবুর গলাটা বেশি, আসলে আমরা সতের সাথে আছি, ওই জন্য গলাটা আমরা জোরেই বলি, আমরা চুরি করিনি যে চুপ করে থাকবো, চুরি করিনি। যাই হোক, ব্যাপার হচ্ছে যে আপনাদের যে মানে প্রত্যেকটা জিনিসের জায়গায় আপনাদের শ্রীমিতা ভট্টাচার্য বলে টিএমসির একজন কাউন্সিলর আছে 28 নম্বর, দেশটাকে ডিভাইড, দেশটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে টিভিতে দেখে আপনার গর্ব হয় না? প্রধানমন্ত্রী এখন রাশিয়া পুতিনের সাথে এক জায়গায় দাঁড়িয়ে ট্রাম্পকে পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে, আপনার গর্ব হয় না? একটু তো গর্ব করুন। অবশ্যই দেশটা তো আপনারও, আমার যেমন রাজ্যটাও, রাজ্যের যে লজ্জা, সেই লজ্জাটা আমার, সেরকম আমার বাঙালি সহ বিভিন্ন আমাদের দেশের কটা ভাষা আছে জানেন? আপনি জানেন আমাদের দেশের কটা ভাষা আছে? সেই ভাষাগুলো সম্মান দেওয়া উচিত। না দাদা, সাম্প্রদায়িকটা শেষ হয়ে গেছে, সাম্প্রদায়িকতা শেষ হয়ে গেছে, এখন বাঙালি নন বেঙ্গলি, সেটা তো আপনারা করেন। ধর্ম নিয়ে রাজনীতি আমরা করি না, ধর্ম নিয়ে রাজনীতি আমরা করি না দাদা। আপনি আবার ভুল ট্র্যাকে ঢুকছেন, এই ট্র্যাকে ঢুকলে বাঙালি স্বপ্ন দেখছেন, বাঙালি স্বপ্ন দেখছেন, শত্রুঘ্ন সিনহাকে আপনারা টিকিট দিলেন, ইউসুফ পাঠানকে টিকিট দিলেন, ধর্ম ছাড়া আপনাদের বাঙালি পাননি, ধর্ম ছাড়া আপনাদের কোনো এজেন্ডা নেই, ধর্ম ছাড়া আপনারা কোনো এজেন্ডা নেই। সনাতন আমরা, যার বিরুদ্ধে এই অভিযোগ, তাকে আপনারা 2022 সালে পুরসভা নির্বাচনে প্রার্থীও করেছিলেন, কামারহাটির 29 নম্বর ওয়ার্ডে তাকে প্রার্থী হিসেবেও দাঁড় করিয়েছিলেন, পুরসভা নির্বাচনের প্রার্থী করেছিলেন, এবং এমন একটা ব্যক্তির বিরুদ্ধে, এমন একজন ব্যক্তির বিরুদ্ধে ফেসবুক তোলাবাজির মানুষ, তার সাধারণ মানুষ ভিডিও তো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, তাহলে ভাইরালটা হলো কি করে? যদি একদম আমি কিন্তু আপনাদের কথা অস্বীকার করছি না, কাউন্সিলরের টিকিট দেওয়া হয়েছে, আমরা বলছি হ্যাঁ, আমরা দায় ঝেড়ে ফেলতে পারি না, বলতে দিন প্রথা, ওনাকে বলতে দিন। আমি ধর্মেন্দ্র রায়ের কথা, হ্যাঁ ধর্মেন্দ্র রায়ের কথাই আমি বলছি, আমি ধর্মেন্দ্র রায়ের কথাই বলছি। আমি বলছি কি, যে আমরা তো বলছি না যে ওকে টিকিট দেওয়া হয়নি, টিকিট দেওয়া হয়েছে, বিজেপির লোক, আমরা বলছি। কিন্তু যদি এরকম কোনো প্রমাণিত হয়, আমাদের দল তাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটুকু জোর গলায় বলতে পারি। আপনি জোর গলায় বলতে পারবেন যে আপনি শ্রাবণী দত্তকে কালকেই আপনারা সরিয়ে দেবেন, আপনি শ্রীমতা ভট্টাচার্যকে সরাবেন, আপনি সমস্ত যারা দাগি আসামি, যারা এই যে টাকা পয়সা নিয়ে এসএসসিতে মানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে দুমড়ে মুচড়ে ফেলেছে, তাদেরকে সরাবেন। আপনারা এই শিক্ষা ব্যবস্থাকে দুমড়ে মুচড়ে যারা কোটি কোটি টাকা নিয়েছে, তাদের মানে চোরেদের হয়ে আপনারা কোর্টে এতদিন কেস লড়লেন, পয়সাটা কোথা থেকে এসেছে? কোর্টে কেস করতে গেলে শুভেন্দু অধিকারীর ভাইয়ের নামও রয়েছে, যারা ভুল করে তারা জেলে যায়, অন্য দলে থেকে যারা ভুল করে তারা জেলে যায়, আর বিজেপি থেকে যারা ভুল করে তারা পুনরায় টিকিট পায়, পুনরায় টিকিট পায়। পুনরায় টিকিট, শোনেন জেলে টিকিট কোন দাগি আসামিকে পুনরায় টিকিট দেয়নি, কোন দাগি আসামিকে পুনরায় টিকিট দেয়নি। আপনারা পার্থ চট্টোপাধ্যায়কে এমএলএ করে রেখেছিলেন, এখন ঠিক আছে, ওইসব পুনরায় টিকিট আপনাকে তথ্য সমেত আপনাকে তথ্য সমেত যদি আমি বলে দিতে পারি যে আপনাদের দলে দাগি আসামিদেরও টিকিট দেওয়া হয়। কোনো তথ্য প্রমাণিত হয়নি, অভিযোগের আকারেই রয়েছে, এখনো তিনি দোষী সাব্যস্ত নন, হয়তো তিনি জেলে রয়েছেন কিন্তু দোষী সাব্যস্ত নন। যেমন ভাবে সিবিআই অ্যারেস্ট করেছিল অমিত শাহকে, অমিত শাহ তো সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন, পরবর্তীতে হয়তো তিনি ক্লিন চিট পেয়েছেন। অমিত শাহ ধরেছিল ক্লিন চিট পেয়েছে, সেটা পরবর্তীতে। এবার যদি পার্থ চট্টোপাধ্যায় দেখা যায় তার দোষ প্রমাণিত হলো,
তাই তো দোষ এখনো প্রমাণিত করতে পারিনি। তার দোষ প্রমাণিত নন, সাজা হয়নি তার। ভিডিওটা যেটি ভাইরাল মেরুদণ্ড পশ্চিমবঙ্গে ভেঙে দিয়েছে। আচ্ছা ভিডিওটা যেটি ভাইরাল আপনি বলুন না, আপনার আমার বাচ্চা সরকারি স্কুলে যে পড়ছে, আপনি দেখুন সে কার কাছে পড়ছে? শিক্ষকের কাছে পড়ছে, এটাই আমার মনে হয়। তার মদ্যপ অবস্থায় তার এই তোলাবাজির ভিডিওটি যেটি ভাইরাল হয়েছে, সাধারণ মানুষ যে করেছে, আপনাদের দল কি স্টেপ নিয়েছে এর প্রতি এখনো পর্যন্ত? কি স্টেপ নিয়েছে আপনি বলুন। আরে বাবা, আপনার সাথে উজ্জ্বলদা তো বলছেন যে যদি প্রমাণিত হয় তাহলে ওনারা পদক্ষেপ করবেন। আমাদের একদম ব্যবস্থা নেওয়া হবে, সেটা মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারবেন। এটা আমরা জোর গলায় বলি, আমাদের ওখানকার যে জেলা সভাপতি। আপনারা কি বলতে চাইছেন এই ভিডিওটা এডিটেড বা অন্য কিছু? মানে ভিডিও এডিটেড? না না, আমরা আপনাদের মতন ওই এআই বলছি না। আসলে আমরা বলছি না যে এআই করে আপনি দেখাচ্ছেন, কারণ আপনাদের ধর্ষণ হচ্ছে, ধর্ষণ কলেজে ধর্ষণ হচ্ছে, ওটাও বলছে এআই করছেন, ওটা আমি বলছি না। আপনাদের এআই কিছু না, টাকা আপনার শ্রাবণী মানে শ্রীতেমা ভট্টাচার্য কাউন্সিলর তার মায়ের হাতে গিয়ে টাকা দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা। আমরা বলছি না ওটা এআই, আপনাদের সব এআই না, সেটা ধরতে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বা যারা এটা স্পেশালাইজেশন করেছে তার আপনারা তো সবকিছু এআই বলেন। দেখুন না, শিক্ষিত তাই আমরা তাহলে শিক্ষিত আমি কিনা বা কিছু আপনার কাছে সার্টিফিকেট দেব না, কারণ সাইবার ক্রাইম বা স্পেশালাইজড আপনাদের বিরাট টাকা আপনারা খরচা করেন আপনাদের আইটিতে, আপনাদের একটা বিরাট প্রথা এবং উজ্জ্বলদা আমাদের আজকে আর সময় নেই, নারদ আজ এখানে শেষ করতে হবে। আজকে আর সময় নেই, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। নারদ আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।